দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে জোর কদমে এগোচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ দলের প্রার্থী মফিজুল হক শাহাজির সমর্থনে সোমবার দেগঙ্গা ব্লকের 84 গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হলো এক বিশাল বাইক র্যালি। সোমবার প্রায় বেলা 11টা নাগাদ 84 গ্রাম পঞ্চায়েতের জীবনপুর বাজার এবং র্যালির সূচনা হয়। এরপর শিমুলিয়া, দক্ষিণ মাটিকুমড়া, উত্তর মাটিকুমড়া, বুড়িরহাট, ঢালিপাড়া হয়ে বিকেল প্রায় 4টে নাগাদ 84 হাই স্কুলের মাঠে গিয়ে র্যালি শেষ হয়। গোটা রুট জুড়ে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের কর্মসূচি নিয়ে আইএসএফ প্রার্থী মফিজুল হক শাহাজি জানিয়েছেন, মানুষের কাছ থেকে আমরা বিরাট সাড়া পাচ্ছি, প্রতিদিনই সমর্থন বাড়ছে এবং কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে আজকের এই বিশেষ র্যালি বলে মনে করছেন তারা। তিনি আরও বলেছেন দিন যত এগোচ্ছে আমাদের প্রচার ততই জোরদার হচ্ছে। আগামী দিনে নওশাদ সিদ্দিকের উপস্থিতিতে দেগঙ্গায় একটি বড় জনসভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি তার দাবি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছেড়ে বহু কর্মী সমর্থক আইএসএফে যোগ দিয়েছেন, যার ফলে তাদের লড়াই মনোবল আরও বেশি বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থীর শক্তি প্রদর্শন নির্বাচনী লড়াইয়ে আরও শক্তিশালী মাটি বলে মনে করছে আইএসএফ সমর্থকেরা। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। হাজার হাজার কর্মী ছিল, কোথায় শুরু আর কোথায় শেষ, মানে শুরু কোথায় আর লেজ কোথায়, আমি নিজে গাড়িতে বসে উঠে দেখতে পাইনি। আমি তো গাড়িতে ছিলাম। তো মানুষের এই উচ্ছ্বাস উদ্দীপনা আমি আমার রাজনীতি জীবনে প্রথম দেখলাম যে তাদেরকে কোনোভাবে তেল খরচ দিতে হয়নি, ভালো খাবারের প্রলোভন দিতে হয়নি। নিজেদের স্বার্থে নয়, নওশাদ ভাইজান এবং বাম সমর্থিত আইএসএফ প্রার্থীর সমর্থনে এই যে বর্ণাঢ্য মিছিলে মানুষের কাছে ভোট ভিক্ষা বা আশীর্বাদ দোয়া চাইতে এত স্বতঃস্ফূর্ত উৎসাহ আমি কখনো দেখিনি। এবং তাদের যে সেই সকাল থেকেই 10টা থেকে আর এখন বাজে কটা 4:20, এই যে প্রায় 5 ঘন্টা তারও বেশি যেভাবে তারা এই প্রখর গরমে ঘেমে গলদঘর্ম হয়ে যেভাবে তারা এই মিছিলে বা বর্ণাঢ্য শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্য। সেটা আমি বক্তব্যে বলেছি, এটা পুরো 84 অঞ্চলের আমাদের বামপন্থী নেতৃত্ব কর্মীরা, আমাদের আইএসএফ এর নেতৃত্ব কর্মীরা, নির্বাচিত প্রতিনিধিরা সকলেই তারা ছিল। এবং এটা 84 অঞ্চলেরই আমরা একটা মেসেজ দিয়েছি, যে অঞ্চলের কর্মসূচি সেই অঞ্চলের মানুষই সেই কর্মসূচি করবে। বিভিন্ন জায়গায় তাদের আইএসএফ এর সঙ্গে নেতৃত্বের সঙ্গে তাদের সঙ্গে একটা মিল করে দিয়ে একই সঙ্গে কাজ করার নির্দেশ দিচ্ছে আমাদের আইএসএফ এর সভাপতি রবিউল বিশ্বাস এবং রবিউল ইসলামরা। তারা তাদেরকে সকলকে নিয়ে চলার এবং বাম ফ্রন্টেরও যারা আছে তাদেরকেও নির্দেশ দিয়েছে যে সকলকে নিয়ে এটা আমাদের পরিবার, বাম ফ্রন্ট সমর্থিত আইএসএফ, বাম এবং আইএসএফ এবং যারা তৃণমূল কংগ্রেস থেকে যুক্ত হচ্ছে, এটা আমাদের পরিবার। সেই পরিবারের মধ্যে সকলকে নিয়ে আমাদের এই নির্বাচনী বৈতরণী পার হতে আগেই ছিল, আরো তারা বেড়ে যাওয়ার মার্জিনটা বেড়ে গেল। একটা নয়, উনি অনেকগুলো সভা করবেন দেগঙ্গার মানুষকে বলবো, তারা যেভাবে অন্যায়ের প্রতিবাদ করেছে, দেগঙ্গার দুর্নীতি মুক্ত একটা দেগঙ্গা করতে চাইছে, শান্তির দেগঙ্গা করতে চাইছে, তারা যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দেবে, আমি তাদেরকে বলবো 29 তারিখ যত সময় না ভোটের প্রক্রিয়া শেষ না হবে, ইভিএম মেশিন নির্দিষ্ট স্থানে না যাবে, এই লড়াইতে তারা মাঠে থাকবে, এই নির্দেশ তাদেরকে দেওয়া হচ্ছে।